আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাস করব হচ্ছে যে জটিল সংখ্যা। জাস্ট দুইটা টপিক, একটা হচ্ছে যে বর্গমূল নির্ণয় আর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা। এই দুইটা টপিক কৃষিগুচ্ছর জন্য গুরুত্বপূর্ণ। আসলে এই আমি যতগুলা ক্লাস নেওয়া হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আসলে কৃষিগুচ্ছকে টার্গেট করে। এর জন্য অনেক টপিক কিন্তু যেগুলা কৃষিগুচ্ছে লাগে না, জাস্ট ওগুলো স্কিপ করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক জাস্ট খালি ওগুলাই আমরা কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। তার ভিতরে জটিল সংখ্যার এই দুটো টপিকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম প্রশ্ন ব্যাংক থেকে একদম সরাসরি প্রশ্ন সলভ করব, যেগুলো একদম প্রিভিয়াস ইয়ারে আসছে এবং হিউজ বার আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা এখানে। তো এখানে আমাদের বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে তিনটা স্টেপের কথা বলা হয়েছে। তিনটা স্টেপের ভিতরে প্রথমটা হচ্ছে যে মানে আই যুক্ত পদটি কি করতে হবে আমাদের, দেখো, দুই দ্বারা ভাগ করতে হবে এবং দুই দ্বারা ভাগ করার পরে আহ, আহ, বর্গের অন্তর্ফল বাস্তব সংখ্যা হবে। আচ্ছা, এগুলো একটু জাস্ট পড়ে নেওয়া। যেমন হচ্ছে যে এরকম যদি কখনো হয় যে 4+12, এরকম একটা দেওয়া আছে, এটার কি করতে হবে বলছে, এই যে যে আই যুক্ত পদটা, এটা না আমাদের, এটাকে প্রথমে কি করতে হবে, আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে। দুই দ্বারা ভাগ করলে কি 6 হয়। এবং আমাদের অপশনে কি থাকবে, প্লাস মাইনাস থাকবে, +-3 +2i, এরকম একটা অপশন থাকলো। +-3 - 2i এমন একটা অপশন থাকলো। তারপরে আর একটা থাকলো হচ্ছে 2+2i প্লাস মাইনাস, আরেকটা হচ্ছে যে 2 - 2i। এখন আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? তো এখানে এই তিনটা শর্ত দ্বারা যেটা বুঝাইছে যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, দুই দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, দুই দ্বারা ভাগ করার পরে আমরা যেটা পাবো, এখানে কি পেলাম, 6 পেলাম, হ্যাঁ, 6 পেলাম। এখন আমাদের দেখতে হবে যে অপশনগুলো আমরা দেখবো। আসলে ফুল প্রসিডিউরটা আমরা মেনটেন করব না বর্গমূলে। কেন করব না? কারণ আমাদের তো অ্যান্সারটা দরকার, আমাদের মার্ক দরকার, ঠিক আছে। শর্টকাটে যতটা ইজি ভাবে করা যায়। তা আমরা অপশন এখন টেস্ট করব। অপশনের ভিতরে এটা যদি এ, বি, সি, এটা ডি, ঠিক আছে। এখন এই অপশনগুলোতে আমরা দেখব হচ্ছে যে কোন দুইটা, মানে এটা তো বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে যে অবাস্তব সংখ্যা, এই দুইটার গুণফল কি হয়, বাস্তব আর অবাস্তবের গুণফল কি হয়। যেমন এখানে কি হচ্ছে, 4 হচ্ছে, এখানেও কি হচ্ছে আমাদের 4 না, এখানেও 4, আর এখানে কি হচ্ছে আমাদের 6 হচ্ছে, 6। আমাদের এই যে ভাগফল যেটা আসলো, এই ভাগফল আর এই গুণফল কি সমান? মানে যেটা যেটা সমান হবে সেটার ভিতরে আমরা অ্যান্সার খুঁজবো। আমাদের প্রথম দুইটাতে এ আর বি তে কি আমাদের সমান হয়েছে? আমাদের কিন্তু সমান হয়নি, তার মানে এই দুটো আমাদের কোনোদিনই অ্যান্সার হবে না, ঠিক আছে। এরপরে আমরা এখন দেখব হচ্ছে যে আমাদের এই দুটাতে আমাদের অ্যান্সার থাকার পসিবিলিটি আছে। এখন হচ্ছে যে কি দেখব আমরা, এখন দেখব হচ্ছে যে এই আই যুক্ত পদের সামনের চিহ্নটা কি আছে, এখানে কি প্লাস আছে না? তাহলে এখন আমরা দেখব যে আমাদের কোন অপশনে আই যুক্ত পদের চিহ্নে প্লাস আছে। দেখো, এই একটাতে কিন্তু প্লাস আছে, তার মানে আমাদের রাইট অ্যান্সার হবে কি, রাইট অ্যান্সার হবে আমাদের এই, এটা হবে কি আমাদের রাইট আনসার, ঠিক আছে। আমাদের রাইট আনসার হবে কি, সি নাম্বারটা হবে কি রাইট আনসার। আচ্ছা, এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখি এখন। এখন হচ্ছে যে আমরা যেটা দেখব, এখানে দেখো সরাসরি কিন্তু এটা কোথায় আসছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 12-13 আসছে, ঠিক আছে। আমি একদম স্ক্রিনশটটাই কিন্তু এখানে ইনক্লুড করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখানে আমাদের বলছে কি যে -8 - 6i, -8 - 6, আমরা প্রথমে কি করব, 1 নাম্বার রুলসটা কি ছিল আমাদের, যে প্রথমে আমাদের আই যুক্ত যে পদটা থাকবে এটাকে কি করবো, আগে দুই দ্বারা ভাগ করব। তাহলে আই যুক্ত পদ আমাদের কি আছে, এখানে হচ্ছে যে আই যুক্ত পদ হচ্ছে যে আমাদের 6। তাহলে 6টাকে কি করবো, আগে আমরা দুই দ্বারা ভাগ করব, কত পেলাম আমরা, 3 পেলাম, ঠিক আছে। এখন 2 নাম্বার রুলসটা কি ছিল আমাদের, অপশন টেস্ট করব, অপশন টেস্ট করব, অপশন টেস্ট। কারণ অপশন টেস্ট আমরা কি করব, যে এই যে এখানে কি বাস্তব আর অবাস্তব সংখ্যা আছে না, এই বাস্তব আর অবাস্তব সংখ্যার ভিতরে কোনটার গুণফল হচ্ছে 3 হয়, কোনটার গুণফল 3 হয়, এটার গুণফল 3 হচ্ছে, তার মানে এটাতে আমাদের অ্যান্সার থাকতে পারে। এটাতেও 3 হচ্ছে, এটাতেও আমাদের সবগুলোতে 3 হচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার থাকবে এখানে। এখন আমরা দেখব হচ্ছে যে কি, যে আমাদের চিহ্নটা কি আছে, মানে আই যুক্ত পদের সামনের চিহ্নটা কি আছে, পদের সামনের চিহ্নটা কি আছে, সামনের চিহ্ন, চিহ্ন, চিহ্ন কি আছে আমাদের, এখানে কি আমাদের মাইনাস আছে না? তার মানে আমরা দেখবো যে কোনটাতে মাইনাস আছে, এই যে এটাতেও মাইনাস আছে,
আর একটা কি আছে, এটা তো মাইনাস আছে। এই দুইটা কি হবে না কখনো। কেন হবে না? কারণ আমাদের ওই যে রুলস গুলো শর্টকাট যেটা আমরা অপশন টেস্ট করতেছি, তার মানে কি এই দুটো হবে না। এখন বি আর ডি এর ভিতরে এখন হবে। একটার সামনে দেখো কি আছে আমাদের, একটার সামনে আছে কি আমাদের, একটার সামনে আমাদের আছে প্লাস মাইনাস, একটার সামনে আছে কি প্লাস মাইনাস, আর একটার সামনে কিন্তু প্লাস মাইনাস নাই। তার মানে কি এটাও আমাদের কখনোই হবে না, এটাও আমাদের কখনোই হবে না। কারণ আমাদের রাইট অ্যান্সারটা কি, রাইট অ্যান্সারটা হওয়ার কথা আমাদের প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি আই, ওয়ান মাইনাস থ্রি আই, ওয়ান মাইনাস থ্রি আই। যে দেখো আমাদের হচ্ছে যে আমাদের বি নাম্বারটা রাইট আনসার, ডি নাম্বারটা রাইট আনসার, ডি নাম্বারটা কি আমাদের রাইট আনসার। আচ্ছা এখন পরের ম্যাথটা দেখি আমরা। এখন এখানে যেটা আমাদের বলছে, এখানেও সেম একই বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করব, যেটা আয়ের সাথে যুক্ত আছে সেটাকে কি করবো, আগে 2 দ্বারা ভাগ করব, তাহলে 20 হয়, 20। এখন আমরা দেখবো হচ্ছে যে কোন অপশনে 20 হয়। এখানে প্রথমটাতে 20 হচ্ছে না, তার মানে এটা কোনোদিনই হবে না, এ নাম্বার হবে না। 3 4 12 হচ্ছে, এটাও কখনোই হবে না, বি নাম্বারও কখনোই হবে না। এখন হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে যে বাকি দুটা 20 হচ্ছে, এটা এটাতে 20 হচ্ছে, এটাও 20 হচ্ছে। এখন দুইটার চিহ্ন দেখো, একটার সামনে একটা কি আছে 5+4i, আর একটা হচ্ছে 4+5i। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এটাই হচ্ছে যে মেন কনসেপ্টটা দেখার বিষয়, যে আমাদের যে বাস্তব অংশটা থাকবে, বাস্তব অংশের চিহ্নটা কি আছে। বাস্তব অংশের চিহ্নটা যদি হয় পজিটিভ, বাস্তব অংশের চিহ্নটা যদি হয় পজিটিভ, পজিটিভ যদি হয় আমাদের, পজিটিভ যদি হয়, তাহলে আইটা কার সাথে থাকবে। যদি পজিটিভ হয় তাহলে আইটা হবে কি আমাদের ছোটটার সাথে। যদি পজিটিভ হয় তাহলে আইটা থাকবে কি আমাদের ছোট, মানে ছোট সংখ্যার সাথে, মানে গুণফল যেটা করব দুইটা সংখ্যা, যেমন এখানে 4 আর 5 আছে, তাহলে আইটা থাকবে কি ছোটটার সাথে, ছোটটার সাথে, ঠিক আছে, ছোটটার সাথে, ছোটটার সাথে, ঠিক আছে। আর যদি বাস্তব অংশের চিহ্নটা কি হয় আমাদের নেগেটিভ হয়, তাহলে আইটা থাকবে হচ্ছে যে বড়টার সাথে, বড়, ঠিক আছে, আইটা থাকবে বড়, বড় সংখ্যার সাথে, আইটা থাকবে বড় সংখ্যার সাথে, ঠিক আছে, আইটা থাকবে বড় সংখ্যার সাথে। তাহলে এখানে আমাদের দেখো, যেহেতু হচ্ছে যে আমাদের আইটা হচ্ছে যে দেখো এখানে কি আছে আমাদের ছোট সংখ্যার সাথে আইটা আছে না, তার মানে আমাদের রাইট আনসার কি হবে, এটাই হবে কি আমাদের রাইট আনসার, এটাই হবে কি আমাদের রাইট আনসার, সি নাম্বারটা, ঠিক আছে। তাহলে এখানে দুইটা কনসেপ্ট জানলেই হবে, যে যদি আমাদের মানে বাস্তব অংশটুকু, বাস্তব অংশটুকু যেটা আমাদের বাস্তব অংশটুকু, চিহ্ন যদি পজিটিভ হয়, চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে ছোটটার সাথে আই থাকবে, ছোট সংখ্যার সাথে আই থাকবে। আর যদি বাস্তব অংশের চিহ্নটা যদি নেগেটিভ হয় তাহলে বড় অংশের সাথে আই থাকবে, ঠিক আছে। এতটুকু জানলে আমাদের হবে। এখন আর এটা বলছে কি যে এত এর বর্গমূল, এটা আশা করি তোমরাই পারবা, যে কারণ এটার সামনে কিছু নাই, মানে কি মাইনাস জিরো আছে, তাহলে কি এটা, এখন প্রথমে কি করবা, আগে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত হয় আমাদের 1। এখন দেখবা যে কোন অপশনের সাথে, এটা তো কখনোই হবে না কারণ প্লাস মাইনাস সামনে না, এটা তো প্লাস মাইনাস সামনে না, এটাও কখনোই হবে না, এটা তো না এক, এই যে একটা অপশনই রাইট, কারণ এটার সামনে প্লাস মাইনাস আছে, এবং আমাদের দেখো গুণফল কি 1 না, ভাগফল কত আসছে 1 আসছে না, এখানেও কি গুণফল কিন্তু আমাদের 1। দেখো ইজিলি কিন্তু মুখে মুখেই তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা এখন পরে দেখো এটা কতবার আসছে, কতবার আসছে, হ্যাঁ, এগ্রিতে কতবার আসছে দেখছো। এন এটা কি বলছে যে আই ইজ ইকুয়াল টু √-1 হলে 2i এর বর্গমূল, আগের অঙ্কের সিমিলার, আগেরটা কি ছিল মাইনাস আই ছিল না, -2i ছিল না, এটা কি দিছে +2i দিছে। তাহলে আমাদের সেম একইভাবে এই সামনে এটা জাস্ট তোমাকে একটু কনফিউজড করার জন্য দিয়ে রাখছে। তাই আমাদের এটাও কি 2i, 2i। তাহলে প্রথমে কি করবো আমরা 2 দ্বারা 2 কে ভাগ করব, তাহলে 1 হয়। and দেখবো আমাদের কোন গুণফলটা মিলে। দেখো প্রত্যেকটা মোটামুটি মিলতেছে, মিলতেছে, ঠিক আছে, কিন্তু এটা হবে না কারণ প্লাস মাইনাস সামনে নাই আমাদের, আমাদের ব্র্যাকেটের সামনে প্লাস মাইনাস নাই। এই দুইটাতে প্লাস মাইনাস আছে, এবং দেখো এখানে আমাদের হচ্ছে যে দুইটার গুণফলই কিন্তু আমাদের এই যে ভাগফলের সমান। এখন আমাদের দেখতে হবে যে আমাদের আয়ের সামনের চিহ্নটা কি আছে, আয়ের সামনের চিহ্নটা প্লাস আছে না, তার মানে এটা হবে কি রাইট আনসার। আয়ের সামনের চিহ্নটা কি আছে, প্লাস আছে না, আয়ের সামনের চিহ্নটা প্লাস আছে, তাই এটা রাইট আনসার হবে কি 1+i, 1+i। এই মাইনাসটা হবে না, মাইনাসটা হবে না, ঠিক আছে। আমরা ভাগফলের সাথে যদি গুণফল মিলে যায় তারপরে দেখবো যে আয়ের সামনের চিহ্নটা কি আছে, ওই চিহ্নটা আর এখানে আয়ের সামনের চিহ্ন, এই দুটা ম্যাচিং করতে হবে। আর একটা নিয়ম যদি ম্যাচিং করে, যদি তাও যদি তুমি রেজাল্ট না পাও, তারপরে কি দেখতে হবে তোমার এই যে বাস্তব সংখ্যার বাস্তব অংশের সামনের চিহ্নটা কি আছে। এই বাস্তব অংশের সামনের চিহ্নটা যদি পজিটিভ হয় তার মানে আইটা থাকবে হচ্ছে যে কি বড় সংখ্যার সাথে,
আর যদি বাস্তব অংশের চিহ্নটা যদি নেগেটিভ হয় তাহলে আইটা থাকবে ছোট সংখ্যার সাথে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা পরে দেখি এখন আমরা। এটাও কি বলছে, বর্গমূলটা নির্ণয় করতে বলছে। সেম একইভাবে এখানে একটু জাস্ট খালি ক্যালকুলেশনটা করে নিতে হবে। 6√(-i) 1 দিচ্ছে, ঠিক আছে? এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি না, -8 আর হচ্ছে যে 6। আচ্ছা, আমরা কি জানি, i² কি জানি আমরা, i² -1 জানি না? তাহলে i কি জানি আমরা, √-1 জানি না? তাহলে এখানে এই যে √-1 এটার বদলে আমরা কি লিখতে পারি, এতটুকুর বদলে আমরা কি লিখতে পারি, 6i লিখতে পারি না, 6i। তাহলে দেখো এখন তোমার কাছে কিন্তু ইজি, এটা ইজিলি তুমি পারবা। সোজাসুজি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 3। দেখো তোমার কোন অপশনটা 3 আছে, এই যে 1 নাম্বার, এটা কিন্তু 3 নাই। 4 না, এটাও 3 নাই। তারপরে হচ্ছে যে এটাও 3 নাই, দেখো একটাই কিন্তু 3 আছে, ডি নাম্বারটা। ইজিলি তুমি পারবা, ইনশাল্লাহ ইজিলি পারবা। হ্যাঁ, বর্গমূল থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এখন দেখো আরেকটা বলেছে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। এখানে তোমাকে কি বলছে দেখো তো, অ্যাকচুয়ালি এখানে বলছে যে তোমাকে c² মান দেওয়া আছে এবং সি এর মানটা, তার মানে c² মান দেওয়া আছে 5 + 12i দেওয়া আছে। তাহলে সি এর মানটা কত হবে, রুট হয়ে যাবে না? রুট হয়ে যাবে না মানে বর্গমূল হয়ে যাবে না, 5 + 12i। তাহলে এখন তোমার কি কাজ, 12 আগে 2 দ্বারা ভাগ করো, 6। তাহলে হচ্ছে কত আমাদের 6। এখন দেখবা আমাদের অপশনে কই 6 আছে, প্রথমটা তো হবে না কারণ 6 হচ্ছে না, দ্বিতীয়টাও হবে না 6 হচ্ছে না, তৃতীয়টাও হবে না 6 হচ্ছে না। দেখো ডি নাম্বারটা কিন্তু 6 হবে। এই প্রশ্নটা কিন্তু আমি বানাই দিইনি, এটা কিন্তু অ্যাকচুয়ালি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে? দেখছো কত ইজি। আচ্ছা, এরপরেরটা দেখো, এখানেও আরেকটা সেম একই প্রসিডিউর, জাস্ট একটু খালি ক্যালকুলেশন করতে হবে। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কতবার আসছে, যে ইউতে আসছে, আই ইউতে আসছে। তো এটাও সেম একইভাবে আমাদের, এই যে এখানে কি আছে আমাদের, এটা আছে। তাহলে এটাকে আমরা কি করে নেব আগে, একটু 17 - 20, এই √-আইটাকে আমরা কি লিখতে পারি, √-আই যে √2। আর আরেকটা কি লিখতে পারি, √-1 লিখতে পারি না, এভাবে লিখতে পারি না? এই যে -1 এর জায়গাতে আমরা কি লিখতে পারি, -1 এর জায়গাতে, এতটুকুর জায়গাতে আমরা কি আই লিখতে পারি না? কারণ কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম হচ্ছে যে i² কি -1। তাহলে i √-1, তাহলে এটা লিখতে পারি। এখন আমাদের দেখো, তাহলে ভাগ করতে হবে কি, 20 এর সাথে যা আছে সেটাকে ভাগ করতে হবে 2 দ্বারা। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসে, 10√2, 10√2। এখন আমাদের অপশন টেস্ট করব, দেখবা যে কোথায় 10√2 আছে। এখানেও আমাদের কি আছে, 10√2 হচ্ছে, আচ্ছা এটা হলো। এখানেও কি 10√2 হচ্ছে, এখানে কি 10√2 হচ্ছে, তাহলে এটা বাদ। এখানেও কি 10√2, হ্যাঁ এটাও হচ্ছে আমাদের 10√2, ঠিক আছে? এখন আমাদের দেখতে হবে যে 10√2 হলো। এখন আমাদের ক্যালকুলেশনে দেখো এটার সামনে কিন্তু 4 আছে, তার মানে কি এটা কত হয়ে যাচ্ছে দেখো তো, আলটিমেটলি 20 - 8। তাহলে 10√2 হলো আমাদের, 10√2, এই যে 8 আর 20 গুণ করলে কি আমাদের 10√2 হচ্ছে না, হচ্ছে না। তার মানে এই অপশনটা আমাদের হবে না। আলটিমেটলি এ আর বি এর ভিতরে আমাদের অ্যান্সারটা আছে। এখন আমরা দেখবো হচ্ছে যে এটার অ্যান্সারটা আসলে অ্যাকচুয়ালি কি। আমরা কি বলছি যে তারপরে দেখতে হবে কি আমাদের, যে আয়ের সামনের চিহ্নটা কি আছে, আয়ের সামনের চিহ্নটা মাইনাস, তার মানে এটার অ্যান্সার এই যে দেখো মাইনাস, তার মানে এ নাম্বারটা রাইট অ্যান্সার, এ নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এখানে কিছু ফর্মুলা আছে যেগুলো তোমার ইজিলি তুমি এটা পারবা, ইজিলি তুমি দেখো 2i এর বর্গমূল কত, এটা একটু মুখস্থ টাইপেরই রাখার চেষ্টা করবা, যে প্লাস মাইনাস এটা তুমি ইজিলি 0 + ধরো 2i আছে, তাহলে এটাকে তুমি যদি এই যে 2কে 2 দ্বারা ভাগ করো তাহলে কি হয়, 1 হয়। এখন দেখো অপশন টেস্ট করবা কোনটাতে ই আছে, এটার সামনে যেহেতু প্লাস তাই এখানে কি হয়েছে, প্লাস হয়েছে। এই যে নিচেরটা দেখো -2i আছে, এটার সামনে যেহেতু মাইনাস তাই এই যে মাইনাস, এই জন্য এখানে মাইনাস হয়েছে, সেম একই। আর আই এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, 1/√2 1 প্লাস আই, 1/√2 1 প্লাস আই। আয়ের বর্গমূল কি, আর মাইনাস আয়ের বর্গমূল জাস্ট খালি এখানে মাইনাস দিয়ে দিচ্ছে, দেখো এই চিহ্ন জায়গায়, এই জায়গাতে মাইনাস দিয়ে দিচ্ছে। আর যদি √/i প্লাস √1 মাইনাস আই যদি হয় তাহলে প্লাস মাইনাস √2, প্লাস মাইনাস √2। আর যদি দুইটাতেই এই যে এখানে যদি মাইনাস থাকে জাস্ট খালি ভেতর একটা মাইনাস দিয়ে দিবে, জাস্ট খালি ভেতর একটা মাইনাস দিয়ে দিবে, এই যে দেখো। ঠিক আছে, এই কয়েকটা 6টা জিনিস একটু মনে রাখবা, এগুলো অনেক সময় এমসিকিউতে সরাসরি ডিরেক্টলি দিয়ে দেয়। যেমন এখানে দেখো আমাদের দিয়ে দিচ্ছে যে √/i প্লাস √/-i, এটা আমরা তো ইজিলি দেখলাম, যে একটা দেখলাম কি যে √2 হবে, √2 হবে। আর যদি এখানে মাইনাস থাকতো, আমাদের এখানে যদি মাইনাস থাকতো তাহলে জাস্ট খালি √2
রুট ওভার -2 হতো, রুট ওভার -2 হতো, ঠিক আছে। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, দেখছো। আচ্ছা, এখন পরের টপিকটা হচ্ছে যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমরা এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাটা জাস্ট খালি একটু থিটার মানটা আমাদের যে আর্গুমেন্ট নির্ণয়ের থিটার মানের বিষয়টা আমাদের একটু দেখছে যে কোয়াড্রেন্ট অনুযায়ী কোথায় কি হবে, আমাদের কোয়াড্রেন্ট অনুযায়ী কোথায় কি হবে। এখন দেখো তো তুমি এই জায়গাটা, আমি এটা একটু যতটা সহজভাবে বোঝানো যায়, যে এটা তো আমাদের প্রথম কোয়াড্রেন্ট, প্রথম কোয়াড্রেন্টে কি এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও কি পজিটিভ, তাই না। এটা তো দ্বিতীয় কোয়াড্রেন্ট, তাই না, এক্স এর মানটা কি নেগেটিভ আর ওয়াই এর মানটা কি পজিটিভ, তাই তো। আর এটা তো থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এক্স এর মানটাও নেগেটিভ আর ওয়াই এর মানটাও কি নেগেটিভ। এখন এটা বসাচ্ছি কিভাবে, দেখো তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে যদি যাও, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি যদি আগাও, তাহলে তোমার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে দেখো তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে যদি তুমি আগাও, তাহলে এখানে তোমার কি হচ্ছে, যে দেখো এদিকে কি এক্স এর মান কি পজিটিভ না, এক্স এর মানটা কি পজিটিভ, আর এদিকে কি এক্স এর মানটা নেগেটিভ না, নেগেটিভ এদিকে। আর সেম একইভাবে ওপরের দিকে পজিটিভ, নিচের দিকে কি নেগেটিভ। তাহলে এদিকে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি আগাচ্ছ, তার মানে কি এটা পজিটিভ হচ্ছে, আর এদিকেও কি তুমি ওয়াই এর মানটাও তুমি ওপরের দিকে আগাচ্ছ, তার মানে কি এটা কি এটাও পজিটিভ, তাহলে এক্স আর ওয়াই পজিটিভ পজিটিভ। সেম একইভাবে এদিকে যেহেতু তুমি পিছনের দিকে আসতেছো, মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে যাওয়ার জন্য তোমার কি নেগেটিভ দিকে আসতে হবে না এক্স এর মানের এবং পজিটিভ দিকে যেতে হবে না ওয়াই এর মানের জন্য, তাহলে তবেই তো তুমি এই কোয়াড্রেন্টে আসতে পারো। সেম এই যে এক্স এর মানটা নেগেটিভ আসছে আর ওয়াই এর মানটা পজিটিভ আসছে, ঠিক আছে। সিমিলার ভাবে একই, এক্স এর মানটাও তোমার নেগেটিভ দিকে আসতে হচ্ছে এবং ওয়াই এর মানটাও কি নেগেটিভ দিকে আসতে হচ্ছে, তবেই তো তুমি থার্ড কোয়াড্রেন্টটা পাবো। এই জন্য এটার মান কি মাইনাস মাইনাস। সিমিলার ভাবে এখানেও তুমি পারবা, এখানে কি এক্স এর মানটা পজিটিভ দিকে যাচ্ছে আর ওয়াই এর মানটা কি নেগেটিভ দিকে আসতেছে না, তবেই তো তুমি থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টটা পাবা। এখন কথা কিন্তু এটা না, এগুলো কিন্তু মোটামুটি তোমরা কিন্তু জানো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখান থেকে এতটুকের দূরত্বটা আমরা কি জানি, পাই, ও পাই/2 জানি না, মানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি কিন্তু কম অবভিয়াসলি, ঠিক আছে, 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির কম কিন্তু আমাদের, তাই না, 90 ডিগ্রির কম। আবার হচ্ছে যে আমাদের পরেরটা দেখি এখন, পরেরটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে যে 90 ডিগ্রির থিটার মানটা কি হবে আমাদের, পাই/2 মাইনাস থিটা, তাই কি না, থিটার মানটা হবে হচ্ছে যে পাই/2 মাইনাস। আচ্ছা, এখন এটা হচ্ছে যে কি আমাদের, এটা যদি 90 ডিগ্রি, এই পুরাটা কি আমাদের 180 ডিগ্রি না বা পাই না, তাহলে পায়ের থেকে কি হচ্ছে আমাদের, পায়ের থেকে কিছুটা কম হলেই তো, আমরা যদি পায়ের থেকে কিছুটা বেশি দিই তাহলে তো ফোর্থ থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, আর পায়ের থেকে কম দিলেই তো আমরা হচ্ছে যে এই কোয়াড্রেন্টটা পাবো, মানে সেকেন্ড কোয়াড্রেন্টটা পাবো, তাই না। আর পায়ের থেকে যদি বেশি দিই, মানে পাই প্লাসটা যদি দিই, থিটা যদি দিই, তবেই তো আমরা হচ্ছে যে থার্ড কোয়াড্রেন্টটা পাবো। আর সিমিলার ভাবে এখানে হচ্ছে তুমি হচ্ছে যে এই পর্যন্ত একটা পাই, আর এখানে এই পর্যন্ত কয়টা পাই, এখানে কি দুইটা পাই হচ্ছে না, তাহলে দুইটা পাই যদি চলে যাও তুমি, দুইটা পায়ের থেকে যদি প্লাস করো কিছু, তাহলে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে না, কিন্তু দুইটা পায়ের থেকে যদি একটু মাইনাস করো, তাহলে তুমি কি ফোর্থ কোয়াড্রেন্ট পাবা না, তার মানে 2 পাই মাইনাস থিটা, তবেই তো তুমি ফোর্থ কোয়াড্রেন্টটা পাবা। তাহলে মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে, যেটা তোমার মেন থিংটা হচ্ছে যে কি আমাদের, মেন থিংটা হচ্ছে যে, মেন থিংটা এখানে এটা তোমার হবে না এখানে। আচ্ছা, তোমাকে আমি ফাইনালি যেটা হবে তোমাদের মেন থিংটা হচ্ছে যে, আমাদের যদি এক্স এর মানটা দেখো, আমাদের যদি এক্স এর মানটা পজিটিভ হয়, মানে এক্স ওয়াই যদি পজিটিভ হয়, তাহলে আমাদের থিটার মানটা কি হবে, মানে আমাদের আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে ট্যান থিটা কি হবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ডেল ওয়াই বাই এক্স, ঠিক আছে। আর যদি আমাদের এক্স এর মানটা ঋণাত্মক হয়, এক্স এর মানটা ঋণাত্মক মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, আর ওয়াই এর মান যদি পজিটিভ হয়, তাহলে আমাদের কি হবে, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স আমাদের হচ্ছে যে, আচ্ছা ট্যান ইনভার্সের আগে তো আমাদের হচ্ছে যে পাইটা মাইনাস করে দিতে হবে না আগে, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ডেল ওয়াই বাই এক্স, ঠিক আছে, ডেল ওয়াই বাই এক্স। আর যদি আমাদের সবগুলাই মাইনাস হয়, মানে থার্ড কোয়াড্রেন্টে যদি হয় আমাদের মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে পাইটা প্লাস করে দিতে হবে না, তাহলেই তো পাই প্লাস করে দিলে তো আমরা হচ্ছে যে থার্ড কোয়াড্রেন্টটা পাই দেবো, তাই না, বাকি যা আছে তাই এক্স। আর যদি আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট হয়, ফোর্থ কোয়াড্রেন্টে মানে কি এক্সটা পজিটিভ আর ওয়াইটা কি নেগেটিভ না, তাহলে এখানে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 2 পাই মাইনাস করে দিতে হবে না, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
অনেকে এটাকে এইভাবে লেখে, এটাকে ডিরেক্টলি মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই বাই এক্স, ঠিক আছে, এইভাবেও লেখে, তো যেটা ইচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, এখন পরেরটা দেখো। এই ম্যাথটা আসলে দুইভাবে সলভ করা যায়। দুইটা নিয়ম হচ্ছে যে তুমি উপরের অংশটাকে যদি আমরা z1 ধরি, তাহলে z1 এর আলাদাভাবে তুমি মডুলাস নির্ণয় করলা, আর z2 এর তুমি আলাদাভাবে মডুলাস নির্ণয় করে ভাগ করলা, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। আরেকটা নিয়ম হচ্ছে যে এটা তুমি ইজিলি করে নিতে পারবা তোমরা, হ্যাঁ, এটা করে নিবা। এই আগের ম্যাথটা যেভাবে করে দিলাম সেম একইভাবে এটাও করে নিতে হবে। আমি আরেকটা নিয়ম যেটা দেখাচ্ছি, যেটা তোমার অনেক মানে অনেক ক্ষেত্রে ইজি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আছে এবং 2 - 3i, তাহলে নিচে যেই অংশটা আছে মানে নিচে যেই জটিল সংখ্যা তার অনুবন্ধী, মানে অনুবন্ধী বলতে বিপরীত চিহ্ন, এখানে কি 2 + 3i, এটা দ্বারা কি উভয় পক্ষকে গুণ করব, মানে হর আর লবকে গুণ করে দেব। তাহলে 2 + 3i, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, দেখো ওপরে কি হচ্ছে, আমাদের গুণ করে দিতে হবে ওপরে। তাহলে গুণ করলে কত হচ্ছে যে 5 × 2 = 10, আর এখানে হচ্ছে যে প্লাস 3 × 5 = 15i, আর এদিকে হচ্ছে যে -2i, আর এদিকে হচ্ছে যে -3i², হ্যাঁ। আর নিচে হচ্ছে যে আমাদের কি, নিচে দেখো একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে না, তাহলে হচ্ছে যে 4 - 3i²। এখন দেখো, এখন হচ্ছে যে ওপরে ক্যালকুলেশন করলে কি হয় আমাদের, ও 10 থাকে এখানে, তারপর প্লাস এটা ক্যালকুলেশন করলে হয় কি 13i, আর এখানে কি -3i আছে, আমরা কি জানি i² কি জানি আমরা, -1 জানি না। তাহলে i² যদি -1 হয়, তাহলে হচ্ছে যে এখানে কি হয়ে যাবে, ডিরেক্টলি আমাদের কি +3 হয়ে যাবে না, +3 হয়ে যাবে না, আমি ডিরেক্টলি একবারে করলাম। আর এখানে কি হচ্ছে আমাদের, এখানেও কি i² তার 4 + 9 হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার হবে কি, ওপরে আসবে কি আমাদের, ওপরে আসবে হচ্ছে যে আমাদের 13 + 13i, আর নিচে হচ্ছে যে 13। তাহলে এখন এই যে এই অংশ, এখানে দেখো তোমরা, এখানে একটু দেখো যে এখানে হচ্ছে যে আমাদের 13টা যদি আমরা কমন নিই, তাহলে 1 + i, আর নিচে হচ্ছে 13 আছে, তাহলে দেখো এটা একটা কাটা যাচ্ছে, থাকতেছে কি 1 + i। এখন এটার তুমি হচ্ছে মডুলাস নির্ণয় করতে পারবে না, মডুলাস কি 1² + 1², তাহলে কি √2। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে আমাদের, √2। রাইট অ্যান্সারটা কি হবে আমাদের, ডি নাম্বার, √2। বোঝা গেছে, বোঝা গেছে। তুমি এইভাবেও করতে পারো, z1 এর মান আলাদা বের করলা, z2 এর মান আলাদা বের করলা, দেন ভাগ করে দিলা, ঠিক আছে, এইভাবে বের করতে পারবে। দেখো 11-12-তে আসছে বাংলাদেশে এগ্রিকালচার ইউনিভার্সিটি। আচ্ছা, এখন পরের আরেকটা ম্যাথ দেখো, সেম একইভাবে আর্গুমেন্টটা নির্ণয় করতে পারবে কিন্তু ইজিলি। আগে দেখবা যে এটা কোন কোয়াড্রেন্টে, এটা তো তোমার হচ্ছে বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো আমাদের কোনো ঝামেলা নাই, তাহলে ট্যান ইনভার্স, এখানে হচ্ছে যে ওয়াই এর মানটা কত, √3, আর এক্স এর মানটা হচ্ছে তো, তাহলে ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান কত ডিগ্রি মান √3, পাই বাই থ্রি, পাই বাই থ্রি, এই যে দেখো পাই বাই থ্রি, অ্যান্সার হবে কি সি নাম্বার, পাই বাই থ্রি, পাই বাই থ্রি। পরের ম্যাথটা দেখো সেম, এটা তো মডুলাস নির্ণয় করতে বলছি, ইজিলি আমরা পারবো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 ইন্টু, আচ্ছা এটা তো আমরা নিজেরাও জানি মডুলাস, আমরা জানি কি যে i² কি জানি আমরা, এখানে কি এইভাবে লেখা জানে এটাকে, i² আমরা কি জানি, -1 জানি না। তাহলে i কি জানি, √/-1। তাহলে এখানে 1 হলো √1 ইন্টু হচ্ছে যে √/-1 মানে কি আই, আই, আই রে মডুলাস করলে কি আমাদের আই হয় না, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে একটু কিভাবে আসলে এক্সপ্লেনেশনটা একটু তাহলে তোমাকে বুঝাই দিলাম, এটা বি নাম্বার অ্যান্সার হবে, রাইট, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার, এখানেও সেম একই প্যাটার্ন আমাদের বলছে। এখানে তোমাকে বলেছে কি যে তোমাকে এটার আর্গুমেন্ট নির্ণয় করতে, আর আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে তোমাকে ক্যালকুলেশনটা করে নাও। দেখো ওপর নিচে কাটাকাটি করলে এখানে কি হয় থাকে, আমাদের নিচে থাকে i+1 হোল স্কোয়ার। তাহলে আর নিচে আমরা কি এটা সূত্র ফেলা দিতে পারি না, 1 বাই, তাহলে কি হয় i² + 2i+1, তাই কিনা। তাহলে এখন দেখো i² মানে কি -1 জানি, তাহলে -1 আর +1 কাটা যাচ্ছে না, তাহলে কি 2i। তাহলে এখন হচ্ছে যে এটাকে কি এভাবে লেখা যায় না i। তাহলে দেখো আমাদের এটা জাস্ট কি x এর মান না, এটা আমাদের y এর মান না আমাদের, এটা কি y এর মান, তাহলে x এর মানটা কি আমাদের প্লাস, মানে সামনে কিছু একটা জিরো আছে, +0, তার মানে আমরা জাস্ট খালি y এর মানটা জানি। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে, তার মানে কি দেখো এটা সামনে প্লাস যদি 0 দিই, তার মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে না। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় তাহলে ট্যান ইনভার্স
ট্যান ইনভার্স কি ওয়াই এর মানটা জাস্ট খালি আমাদের কত, হাফ না? তাহলে ওয়াই এর মানটাই তো আছে আমাদের, আর হচ্ছে যে এক্স এর মানটা কি, জিরো না? জিরো। তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে আমাদের, ট্যান ইনভার্স জিরো। ট্যান ইনভার্স জিরো, অ্যান্ড ট্যান জিরোর মান কত আমাদের, ট্যান জিরো ডিগ্রির মান কত আমাদের, ট্যান জিরো ডিগ্রির মান হচ্ছে যে কত আমাদের, পাই বাই টু না? ট্যান জিরো ডিগ্রির মান হচ্ছে কত আমাদের, পাই বাই টু। ট্যান জিরো ডিগ্রির মান কত আমাদের, পাই বাই টু। দেখছো কত ইজি, দেখে তুমি অনেক ভয় পেতে পারো, কিন্তু দেখো ইজিলি ঠান্ডা মাথায় সলভ করবেন, ফর্মুলা অনুযায়ী সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এটা কি বলেছে, তোমাকে মান নির্ণয় করতে হবে, সেম একইভাবে মান নির্ণয় বলতে এটার মডুলাস নির্ণয় করতে বলছে। দেখো এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এটা ইজিলি হচ্ছে কি, আমরা এটাকে √16 ইন্টু √-1 লিখতে পারি কিনা, কারণ আমরা আই নিয়ে আসবো, এখানে কোনো আই নাই, কিন্তু আই না থাকলে আমরা মান কিভাবে নির্ণয় করবো বলো? তাহলে 3 প্লাস √16 করলে 4, আর রুট ওভার মাইনাস আই মানে কি আই, ঠিক আছে, √-1 মানে কি আই। তাহলে এটার তাহলে ইজিলি তুমি বুঝতে পারতেছো, তাহলে 9 প্লাস 4, 4 তো না 16, তাহলে কত হচ্ছে √ওভার, তাহলে হচ্ছে 5, 5 আনসার আমাদের, 5 আনসার, ঠিক আছে, বোঝা গেছে? এখন পরেরটা দেখো, এত জটিল, পরম মান বলতে বোঝাচ্ছে তোমাকে, পরম মান বলতে মডুলাস, পরম মান বলতে মডুলাস, মডুলাস, ঠিক আছে, মডুলাস, পরম মান বলতে মডুলাস, হ্যাঁ, পরম মান বলতে মডুলাস। এখন তোমাকে যেটা বলিছে এখানে, যে এত এর পরম মান নির্ণয় করে, এটা তো ইজিলি দেখেই বোঝা যাচ্ছে, যে তোমার আই আছে আই স্কোয়ার, 1 স্কোয়ার, আর হচ্ছে যে প্লাস 1 স্কোয়ার, তাহলে √ওভার, তাহলে কত হচ্ছে √2, √2, এটা ইজিলি দেখেই বোঝা যাচ্ছে √2, ঠিক আছে, √2। এখন পরের ম্যাথটা দেখো আমাদের, এটাও ইজিলি তোমরা আর্গুমেন্ট নির্ণয় করতে পারবে না, আর্গুমেন্ট নির্ণয় করতে পারবে না, আশা করি এটা তোমরা, এটার অ্যান্সার কি হবে কমেন্টে জানাবা, কমেন্টে জানাবা, কমেন্টে জানাবা, ঠিক আছে, কমেন্টে জানাবা। এখন পরেরটা দেখো, এত এর পরম মান নির্ণয় করতে পারছে, আচ্ছা পরম মান মানেই তো মডুলাস। এখন তোমাকে একটা শর্টকাট আমি শিখাই দিই, এটার অ্যান্সার তুমি যদি ইজিলি করতে চাও তাহলে পারবা, মানে তুমি ওপরেরটা আলাদাভাবে করো, নিচেরটা আলাদাভাবে করে ভাগ করবো, অথবা ওই যে কিছুক্ষণ আগে যে নিয়মটা শিখাই দিলাম, যে নিচে যেটা আছে সেটার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করে ওইভাবে ক্যালকুলেশন করে, এটাও পারবা। কিন্তু যদি কখনো মানে অনুবন্ধী মানে একটা জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা ভাগ করে এবং তার পরম মান নির্ণয় করতে বলে, তাহলে তার তোমার মডুলাস হবে কি, তাহলে তার পরম মানটা হবে বা মডুলাস হবে কি আমাদের, মডুলাস হবে কি আমাদের 1, মডুলাস হবে কি আমাদের 1, কিভাবে 1 আমি জাস্ট খালি একটু দেখাই দিই। দেখো আমি যেভাবে, তুমি যেভাবে ইচ্ছা করো, যদি আলাদা আলাদাভাবে তোমরা আলাদা আলাদাভাবে করে নিও, আমি এইভাবে দেখাই দিই। এটার কি করবো আমরা, নিচে যেটা আছে তার অনুবন্ধী ধারা কি করবো আমরা, অনুবন্ধী ধারা হচ্ছে যে গুণ করে দেবো লব হরকে, তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করে দিলাম, এদিকে হচ্ছে যে প্লাস আই, তাহলে নিচে ওপরে হয় কি আমাদের 1 + i², আর নিচে হচ্ছে কি আমাদের i², মানে আই 1 স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস i², i² মানে কি -1, তাহলে হচ্ছে যে ওপরেরটা কি হচ্ছে, আমরা উপরে ফর্মুলা ফেলাতে পারি না, তো 1 + 2i +1, তাহলে প্লাস i², প্লাস i², তাহলে এখানে হচ্ছে যে আমার নিচে আমাদের হচ্ছে কি, যে 1 + 1, তাহলে 2 হয়ে যাচ্ছে, আর ওপরে কি হচ্ছে দেখো i² মানে কি -1, এই -1 আর এই -1 কাটা যাচ্ছে, তাহলে কি এই 2 2 কাটা যাচ্ছে, থাকে কি আমাদের i, থাকে কি আমাদের শুধু i, তো সরি এটার অ্যান্সার হবে কি আই, এটার অ্যান্সার হবে কি আই, ঠিক আছে, এটার অ্যান্সার হবে কি আই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে অনুবন্ধী মানে একটা জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা যদি ভাগ করে এবং তার পরম মান কত হবে, আই হবে, পরম মান কত হবে, আই হবে, ঠিক আছে, পরম মান কত হবে, আই হবে। আচ্ছা এখন এটা দেখো, এটাও তোমরা ইজিলি পারবা, এটাও তোমরা জাস্ট খালি তুমি ওপরেরটাকে আলাদাভাবে করো, নিচেরটাকে আলাদাভাবে করে সলভ করে ফেলো, ইজিলি তোমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন পরের এটাও দেখো, এখন এখানে বলেছে যে আর্গুমেন্ট নির্ণয় করতে, আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, তাহলে তুমি অপারেটর আলাদাভাবে আর্গুমেন্ট নির্ণয় করো, Z1 এর আলাদাভাবে আর্গুমেন্ট নির্ণয় করো, আর Z2 এর আলাদাভাবে আর্গুমেন্ট নির্ণয় করো, দুইটা আর্গুমেন্ট নির্ণয় করার পরে তুমি ভাগ করে দাও, ভাগ করে দিয়ে দেখবা যে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার চলে আসবে তোমার, ঠিক আছে, আশা করি এটা পারবা তোমরা। পরেরটা দেখো, এত এর আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, এত এর আর্গুমেন্ট, এটাও তো ইজি, কি বলছে -1 এবং আই এর আর্গুমেন্ট, তার মানে কি ওয়াই এর মানটা কত 1, আর
এক্স এর মানটা কি, তার মানে কি এটা কোন কোয়াড্রেন্ট আগে আমাদের সেটা দেখতে হবে। দেখো ট্যান ইনভার্স, এটা হচ্ছে যে কি এক্স এর মানটা হচ্ছে যে 1 আর -1, আচ্ছা হলো, ঠিক আছে 1। এখন এটা কোন কোয়াড্রেন্ট আমাদের, এটা হচ্ছে যে কি আমাদের থার্ড কোয়াড্রেন্টটা, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আমাদের না। সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কি পাই মাইনাস করতে হয় না, পাই মাইনাস করতে হয়। তাহলে এতটুকের মান পাই কত ডিগ্রি, ট্যান ইনভার্স কত ডিগ্রি মান হচ্ছে যে 1, পাই/4 এর মান না। তাহলে দেখো -পাই/4, পাই/4, তাহলে এখানে তোমার দেখেই বোঝা যাচ্ছে যে 3π/4 রাইট অ্যান্সার, 3π/4, এই যে 3π/4 রাইট অ্যান্সারটা কি 3π/4। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। তো আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েরি যদি তোমাদের থাকে এবং কেমন লাগছে ক্লাসটা, এগুলো সব কিছু কমেন্টে জানাবা। আর ইনশাল্লাহ আর একটা ক্লাসে তোমাদের জটিল সংখ্যা হয়ে যাবে। এই জটিল সংখ্যার এই 3টা ক্লাস করলে তোমাদের কোশ্চিন ব্যাংকের কৃষি কোশ্চিন ব্যাংক যেটা আছে, প্রশ্ন ব্যাংক যেটা আছে, এই কোশ্চিন ব্যাংকের একটা প্রশ্ন ইনশাল্লাহ তোমরা আটকাবো না। আমার এই 3টা ক্লাস, স্পেশালি এই কৃষিগুচ্ছের জন্য যে 3টা ক্লাস নেওয়া হয়েছে জটিল সংখ্যার উপরে, এই 3টা ক্লাস যদি তুমি কমপ্লিট করো, 3টা ক্লাস যদি কমপ্লিট করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি প্রশ্ন ব্যাংকের কোনো প্রশ্নই আটকাবা না, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই, ভালো থাকো।